তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে বাইক চালাচ্ছি, আপনারা দেখুন আমরা শীতের হাওয়ায় ঘুরে যাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, নর্থ বেঙ্গল থেকে আমি পল্টন, সবাইকে স্বাগতম পল্টন গ্রিনওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা সুপারি নার্সারিতে জল দেবো। দেখতে পাচ্ছ অলরেডি আমরা জল দিতে শুরু করেছি। এটা হলো আমাদের 4 নম্বর প্লান্ট নার্সারি। আরও আমাদের 3টে নার্সারি আছে বাড়ির সামনে। এটা বাড়ি থেকে অনেকটাই দূরে, বাড়ির ওইদিকে আমাদের বাড়ি পিছন দিকে ওই দিকটায়। আর বাড়ি থেকে জল দিচ্ছি, তারপরে আবার ভুট্টা খেতে জল দেবো ওই দিক পিছনে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে দিনটা একেবারে কুয়াশা, তাই ছবিগুলো ভালো আসছে না। যাই হোক, এখন সময় সকাল 11:40। দেখবো এই যে ক্ষেতটা ভরতে কতক্ষণ সময় লাগে জল ভরতে। এই সুপারি সারা তবে কি জল লাগবো? জল আমারে কস না কেরে, কইলি তো তগরে জল দেই, শুকায়া জল্লা পুড়ে যেতেছস, কস না কেরে, কইলি তো আমি জল দেই। কত জল লাগবো? নে জল খা, জল খা। আরও লাগবো জল? আরও লাগলে আরও কইস, হ্যাঁ আমি জল দিয়াম, যত জল লাগবো জল দিয়াম, ঠিক আছে? জল চাইতে লজ্জা পাইস না, হ্যাঁ? এখন জলটা ভালো আসছে। দেখতে পাচ্ছ মেশিনের জলটা কত পরিষ্কার, আয়নার মতো চকচক করছে। অ্যাকচুয়ালি এই জলটা আমরা খাই, এটা হলো ন্যাচারাল মিনারেল ওয়াটার। তুই কী বলতে চাইছিলি না? তো আমি একবার চেয়েছি। তো হরে কৃষ্ণ যদি ভক্তমণ্ডলী, তো আজকে আমরা এসে পড়েছি সুপারি গাছে জল দিতে। তো আজকে আপনাদের সামনে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, আপনারা শুনে নিন ভালো মতো। আমি হলাম আলিপুরদুয়ার ইস্কন টেম্পলে হেড পূজারি। তুই ইস্কন মন্দিরের মানে ইস্কনের শিষ্য ভক্ত, তাই তো? ইস্কন ভক্ত, জগন্নাথ টেম্পলে হেড পূজারি। হেড পূজারি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে, তাই তো? হুম। আচ্ছা, তোর এখন ড্রিম কি, তোর স্বপ্ন কি হন? নর্মাল লাইফ ছেড়ে ইস্কন টেম্পলে কেন গেলি তুই এই বয়সে? মানুষ তুই কেন গেলাম? তোর মতো বয়সে মানে ইস্কন কি জিনিস জানেই না অন্য অন্য ছেলেরা। তো ব্যাপারটা হইলো এইটা হইলো একটা শুদ্ধ সংস্থা। হুম। এটা খুব একটা ভালো সংস্থা। হুম। এইটার মধ্যে যারা যাবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, কেউ খারাপ হবে না, তাই ভালো হয়ে আসবে। তাই ঠিক আছে। আর যারা ব্রহ্মচারী হবে তাদের তো তুলনাই নাই। তো প্রথম কথা, ইস্কনটা হইলো একটা খুব তীক্ষ্ণ জিনিস। ইস্কনটা যে যত ভালো মতো করতে পারবে সে শত ভক্তি জীবন আঁকাবে। আর ভক্তি জীবন একটা খুব বলতে পারেন কঠিনও আমার সহজ, এরকম বিষয়। আর ইস্কন আমি গেছি, আমার যাওয়ার উদ্দেশ্য একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে আত্মসমর্পণ করা এবং ভগবান কৃষ্ণচন্দ্রকে পাওয়া আর কি। ভগবান মানে আমাদের যে আসল ঠিকানা সেইখানে যাওয়া। তো কোনো ভুল ত্রুটি হইলো ক্ষমা করে না, না একদম ঠিক। আচ্ছা রথি, তোর একটা জিজ্ঞেস করি, মানে মানে তোর লাইফে স্বপ্ন পূরণ করার জন্য কত কোটি টাকা হলে তুই তোর স্বপ্নগুলো পূরণ করতে পারবি? কত কোটি টাকা দরকার? বলতে গেলে মোটামুটি 1 মিলিয়ন করোড় টাকা লাগবে। 1 মিলিয়ন কোটি টাকা? ঠিক আছে, কিন্তু হিসেব করাই মুশকিল, মানে গুণেই শেষ করা যায় না এত টাকা। বাড়ি বা 1 মিলিয়ন কোটি টাকা না, অনেক বেশি। এটা ইট ইজ টু মাচ। মানে এত টাকা তুই কী করতে চাস তুই? অনেক স্বপ্ন আছে আমার। কী কী স্বপ্ন বলতো, মানে দু একটা শেয়ার করবো দেখি। কী করতে চাস লাইফে? মানে এটা অনেক বেশি টাকা। আমি যা করতে চাই জনতার জন্য করতে চাই। জনতার জন্য? হ্যাঁ, যাতে মানুষ ফ্রিতে প্রসাদ পাবে। একটা বড় আমার একটা হোমের মতো হবে, ঠিক আছে? তো সেই হোমটার মধ্যে যত বৃদ্ধ মা আছে তারা থাকবে, এবং যারা যত বাচ্চা আছে ভক্তি জীবন করতে যায় তারা থাকবে। তাদের ফ্রিতে প্রসাদ দেওয়া হবে, এবং যারা বাচ্চা থাকবে তাদের জন্য একটা গুরুকুল থাকবে। এই গুরুকুলে শিক্ষকরা থাকবে ঠিক একদম সুন্দর শাস্ত্রীয় মতে, যা সঠিক পড়াশোনা। আজকালকার স্কুলে পড়াশোনা এগুলো দিয়ে কোনো কাম বাজে না। শাস্ত্রীয় যা শিক্ষা আর দীক্ষা, এই শিক্ষাটা হবে দুইটা নিয়ে আসল জ্ঞান, আমার গুরুকুলে। আর প্রকৃত জ্ঞান। এখানে বৃদ্ধ মারা এখানে ভজন সাধন করবে, এবং বৃদ্ধ বাবারা ভজন সাধন করবে এবং প্রসাদ পাবে 3 বেলা, আর কিচ্ছু। এই দেখছে ভুট্টা ক্ষেত, এগুলো যখন জল দেবো, জল কিন্তু প্রচণ্ড গতিতে আসছে। ঠিক আছে,
পাইপ জয়েন খুলবে তো, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো 1/2 কিলোমিটার দূর থেকে আসছে জল। ওই যে আমাদের বাড়ি, ওইখানটা আমাদের বাড়ি, আর এদিকে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ওখান থেকে এসছে।